ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 31শে মে, শুক্রবার। এখন বাজে সন্ধ্যে 6:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, একটু হালকা হয়ে হালকা করে রেডি হয়ে গিয়েছি। কোথায় যাচ্ছি তোমাদের মনে একটা প্রশ্ন আসছে। বেশের মেলা, জয়নগর মজিলপুরে বেশের মেলা, মানে আমার মামার বাড়ির ওখানে মেলায় ঘুরতে যাচ্ছি। এবার তোমরা বলবে যে আজকের বেশের মেলার ভিডিও দিচ্ছ, অথচ এর আগে বলছো পার্ট 1 পার্ট 2 বেশের মেলা ভিডিও গেছে। সেই দুটো ভিডিও আমি নিজে করিনি, আমার আমার কিছু চেনা মানুষের কাছ থেকে আমি সেটা ক্যাপচার করেছি। সেই ভিডিওগুলো ক্যাপচার করে আমি তোমাদের দেখিয়েছি। কিন্তু আজ আমি সত্যিকারের মেলায় যাচ্ছি, একটুখানির জন্য যাচ্ছি। মামার বাড়ি যাবো কিনা জানি না, মানে কোনো ঠিক নেই, জানি না বলা ভুলেছে, কোনো ঠিক নেই। দেখা যাক মামার বাড়ি যাই কিনা। আর হ্যাঁ, একটা কথা বলি, মেলায় গিয়ে এরমভাবে সামনাসামনি ক্যামেরা ধরে আমি কোনো ভিডিও করতে পারছি না। যেটুকু করব সেটুকু জাস্ট তোমাদের আমি দেখাবো, এমনি ক্যামেরা অন করে এমনি সামনাসামনি দেখাতে পারবো না, কারণ এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সেই জন্য রাত 11টা 11:30টার নিচে ক্যামেরা এইভাবে অন করে কোনো ছেলে হোক আর মেয়ে হোক কারোর পক্ষে এরমভাবে কথা বলা সম্ভব নয়। সেই জন্যই বলে রাখলাম যে মেলার মধ্যে যেটুকু ভিডিও করব আমি শুধু তোমাদের সেটুকু দেখাতে পারবো, ক্যামেরার সামনে এসে ক্যামেরার সামনাসামনি এসে আমি দেখাতে পারবো না। আর হ্যাঁ, জয়নগর মজিলপুর বললাম, মজিলপুরের দিকটা হচ্ছে আমার মামার বাড়ি, ওই দিকটায় হয় বেশের মেলা। ওই মেলা চলে 15 দিন ধরে, 15 দিন ধরে মেলা চলে। ধনন্তরী কালীমাতার মন্দিরের মেলা, মানে মা ধনন্তরীর মেলা চলে। আচ্ছা, জয়নগর দিকটা বলে রাখি, জয়নগর দিকটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি। তাহলে বুঝতে পারলে যে মজিলপুরটা আমার মামার বাড়ি, মানে মজিলপুরের দিকটা আমার মামার বাড়ি, আর জয়নগরের দিকটা আমার বাবার মামার বাড়ি। আর মেলাতে কেন ভিডিও করতে পারবো না বলেই দিলাম, প্রচণ্ড ভিড় হয় বলেই দিয়েছি। আর হ্যাঁ, নামখানা লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনের ট্রেনে ভিডিও করা একেবারে অসম্ভব। আর বারুইপুর স্টেশনে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, কারণ যদি ট্রেনের সময় হয়ে যায় করতে পারবো না। ট্রেন থেকে নেমে মজিলপুরের স্টেশনটাও করতে পারবো কিনা বলতে পারছি না। যখন আবার পরে কোনদিন যাব তখন হয়তো বারুইপুর স্টেশন মজিলপুর স্টেশনটার ভিডিও করতে পারবো, মানে তখন যদি সময় থাকে ধীরে সুস্থে, কারণ এখন আমি একটুখানির জন্য যাচ্ছি, বুঝতেই পারছো টাইমের ব্যাপার থাকে ট্রেনের যাওয়া আসার। আর ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে রাত্রিবেলায়। ফিরতে ফিরতে হয়তো মিনিমাম হয়তো 10:30 11:45 বাজবে। রাস্তাঘাটের ব্যাপার বুঝতেই পারছো, ট্রেনের ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর এরপরেই তোমরা দেখতে পাবে ঠাকুরের কিছু ছবি, পার্ট 3 ঠাকুরের কিছু ছবি, মেলার কিছু ছবি। আর লাস্ট পার্ট সেখানে মাকে আর আমাকে তোমরা দেখতে পাবে, কিছু কথা বলছি এবং মেলা থেকে কি কি কেনাকাটা করেছি সেইগুলো ছবি আছে। প্লাস আরও লাস্ট যেটা বাকি যে ঠাকুরগুলোর ছবি আর মেলার আর বাকি দোকানের ছবি সেগুলোও দেখতে পাবে। সেগুলো ওই যাদের কাছ থেকে পার্ট 1 পার্ট 2 নিয়েছিলাম তাদের কাছ থেকেই লাস্টেরটাও নেওয়া, শুধু এই পার্টটা আমার নিজের করা। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। চলো পরে আসছি।
বলেছিলাম বাড়ি ফিরে এসে কথা হবে, দেখতেই পাচ্ছ সবে ফিরেছি, এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। অবস্থা দেখতেই পাচ্ছ কি অবস্থা, একেবারে ঘেমে নিয়ে চান ওই যে গেছিলাম তখনও ঘাম ছিল, কিন্তু আসার পরে যেন আরও গলগল করে ঘাম পড়ছে। এখন সত্যি একটা কথা বলি, তোমাদেরকে যেটা বলে গিয়েছিলাম যে মেলায় ক্যামেরা অন করতে পারবো না, দেখাতে পারবো না, সত্যিই তাই হয়েছে। মানে যা ভিড় বলেছিলাম তার ডবলের ডবল ভিড় হয়েছে। শুক্রবার যে অত প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আমার ধারণার বাইরে। বেঁচে বসে শুক্রবারটা কেন বাজলাম কে জানে, অন্য শনি রবি বাজলে ছুটির বার, অন্যদিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি গেছে আমার সময় হয়, বেঁচে বসে শুক্রবার বাজলাম, শুক্রবারই ভিড়। তার মানে বুঝতেই পারছো ছুটির বার বলে কিচ্ছু নেই, যেদিনই যাবে সেদিনই ভিড়। ওই জন্য এই অবস্থা, ক্যামেরা অন করতে পারিনি তো, মানে সেরকম সামনাসামনি এসে বাড়ি ফিরে এসে বলেছিলাম ক্যামেরা অন করে বলবো। আমি বাড়ি ফিরে এসেছি, এখন 10:30 পৌনে 11টা বাজে, এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি, বাবা চেঞ্জ করছে, হাত মুখ ধুচ্ছে, চেঞ্জ করছে, হাত মুখ ধুয়ে চেঞ্জ করছে। আর আমি তোমাদের সামনে কিছু কথা বলেছিলাম ফিরে এসে। আমি মেলাটা ভালোভাবে ঘুরেছি, সে ছোটোবেলা থেকে তো ঘুরছি, যেরকম লাগে, চেনা পরিচিত মেলা, চেনা পরিচিত লোকজন, ঠাকুর, আমার কাছে সব দিক থেকে একদম পারফেক্ট মেলাটা। শুধু সময়ের সঙ্গে সঙ্গে না কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে কি হতো, এই মেলা এলে অন্তত মানে 1 মাস, অন্তত মানে 1 মাস বলা ভুল হয়েছে, অন্তত একটা সপ্তাহ আমি হয়তো মামার বাড়ি গিয়ে মার সাথে বাবার সাথে গিয়ে হয়তো কাটিয়ে আসবো। বাবা হয়তো সবসময় যেত না, কিন্তু মার সঙ্গে অন্তত গিয়ে 1 মাস মানে একটা সপ্তাহ হোক কাটিয়ে আসবো। কিন্তু এখন আর সেটা হয় না, সময়ের অভাব। প্রথমত আমি তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করি, দ্বিতীয়ত পড়াশোনা থাকে, ঘরের কাজকর্মও থাকে টুকটাক, তার মানে এই সমস্ত পাশাপাশি আর একটা সপ্তাহ গিয়ে থাকা হয় না, একটুখানি গেলেও আমার বাড়িতে যাওয়া হয় না, শুধু জাস্ট মানে মেলাটা ঘুরে চলে আসি। এবার কি হয় জানো, যখন মেলাটা ঘুরে চলে আসি তখন জানলো, মানে ওরা হয়তো, মানে মামার বাড়ির লোকেরা হয়তো জানতে পারলো যে তুই কাছের গোড়া এলি, মেলা দেখলি, অথচ কি হলো, তুই মানে মামার বাড়িতে এলি না, না ঘুরে তুই চলে গেলি, একটা খবরও দিলি না, বললি না। অটোমেটিক ওদের খারাপ লাগলো যে আমি কাছের গোড়ায় গিয়েও মামার বাড়ি গেলাম, আমারও খারাপ লাগছে যে আমিও কাছের গোড়ায় গিয়ে আমি মামার বাড়ি যেতে পারলাম না। কিন্তু কি করব, সময়ের অভাব হয়ে গেছে, কিছু করার নেই। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিও শুরু যেটা বলেছিলাম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। তাহলে চলো আজকের মতো টাটা।